আম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাই আমের মরশুমে আম দিয়ে কোনো রেসিপি বানাবো না সেটা কি হয়? আর যদি সেটা 10 মিনিটে তৈরি হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে আর কে চায়। তাই আজ 5টা পাকা আম দিয়ে বানালাম চটজলদি রেসিপি আম ক্ষীর। তোমরা কারা কারা এই পদ্ধতিতে আম ক্ষীর বানিয়ে খেয়েছো আমাকে জানিও। আম ক্ষীর বানাতে আমি 5টা পাকা আম নিয়েছি। এবার আমগুলো কেটে তার মধ্যে থেকে পাল্পটা বের করে নেব। এটা করতে করতে তোমাদের বলি, তোমরা যারা আমার ঘরোয়া রান্নার রেসিপি ফলো করো ইউটিউব থেকে বা ফেসবুক থেকে, তারা ভিডিও ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করো, যাতে আরও অনেকেই এই রেসিপিগুলো দেখতে পায়। আমার ইউটিউব চ্যানেল সঙ্গীতাস কিচেন ফ্লেভার্স সাবস্ক্রাইব করে রাখো আর অল বাটন ক্লিক করে রাখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথম সেটা পাও। আর ফেসবুক থেকে দেখে থাকলে সঙ্গীতাস কিচেন পেজটা ফলো করে রাখো। এবার আমি আমের পাল্পগুলো একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আমের পাল্পের সাথে 1 চিমটি নুন অ্যাড করলাম আর মেশালাম 1.5 কাপ চিনি, আর লাগছে 1.5 কাপ দুধ। ব্লেন্ডারের ঢাকনা দিয়ে মিক্সচারটা ব্লেন্ড করে নেব 30 সেকেন্ড। ব্লেন্ড হয়ে গেছে, একটা স্মুথ মিক্সচার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন একটা কুকিং প্যানের মধ্যে আমের মিক্সচারটা ঢেলে দিচ্ছি। ওভেনটা অন করে দিলাম। মিডিয়াম হিটে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। মিক্সচারটা কিন্তু সমানে নাড়তে থাকতে হবে, না হলে প্যানের নিচে লেগে যাবে। আমের মিক্সচারটা ফুটে গেলে ফ্লেমটা লোতে করে দিচ্ছি। এখন আমি একটা বাটিতে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, তাতে অ্যাড করলাম 1/2 কাপ দুধ। মিক্সচারটা ভালো করে গুলে নেব যাতে কোনো ডেলা হয়ে না থাকে। আমের মিক্সচারটা আরও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার আর দুধের মিক্সচারটা অ্যাড করে দিলাম। মিক্সচারটা একবারে মেশাবো না, তাতে লাম্পস এসে যেতে পারে। প্রথমে হাফ মিশিয়ে নেড়ে নিয়ে পরে আরও হাফটা মিশিয়ে দেব। হিট লোতে রেখেই ফুটতে দিলাম। একটা স্প্যাচুলা দিয়ে নাড়া থামালে কিন্তু চলবে না। কর্নফ্লাওয়ার মেশানোর পর অনেকটা থিক হয়ে এসেছে, তোমরা হয়তো বুঝতেই পারছো। থিকনেসটা এরকম মোটা যখন হবে তখন জানবে আম ক্ষীর রেডি হয়ে গেছে। তখন হিটটা অফ করে দিতে হবে। আমি হিট অফ করে দিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে রুম টেম্পারেচারে রেখে ক্ষীরটা ঠান্ডা করে নেব। এরপর ফ্রিজে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। তিন ঘন্টা পর বের করে নিলাম। এখন অল্প কিছু ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়ে গার্নিশ করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য আরও ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। খুব অল্প সময় ও খুব সহজেই তৈরি হয়ে গেল আম ক্ষীর। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।